বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এখন শুনবেন কুরাইশদের পক্ষ থেকে যে সকল কষ্ট সহ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুনিব আযাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাহিলিয়াতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তিনি বলতেছিলেন, হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হবে। তার এই আহ্বান শুনে কেউ তার মুখে থুতু নিক্ষেপ করতেছিল, কেউ মাটি নিক্ষেপ করতেছিল, আর কেউ বা তাকে গালাগালি দিচ্ছিল। নাউজুবিল্লাহ। এভাবে দ্বিপ্রহর হয়ে গেল। এমন সময় একটি মেয়ে এক পেয়ালা পানি নিয়ে আসলো। তিনি তা দ্বারা নিজের হাত মুখ ধৌত করলেন এবং বললেন, হে আমার বেটি, তোমার পিতার জন্য আকস্মিকভাবে নিহত হওয়ার বা কোনো ধরনের অপমানের আশঙ্কা করিও না। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়েটিকে? লোকেরা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অত্যন্ত সুন্দরী মেয়ে ছিলেন। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাপেক্ষা বেশি কষ্ট দিয়েছে এমন ঘটনা বলুন। তিনি বললেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় নামাজ পড়ছিলেন। এমন সময় উকবা ইবনে আবি মুয়াইত অগ্রসর হয়ে তার গলায় কাপড় পেঁচিয়ে খুব জোরে কষে ধরল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উকবাকে ধরে তার কাঁধের উপর থেকে সরিয়ে দিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম। তোমরা কি একজন মানুষকে শুধু এই কথার জন্য হত্যা করতে চেয়েছো, সে বলে আল্লাহই আমার পালনকর্তা, অথচ তিনি তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের নিকট নিদর্শনাবলী নিয়ে এসেছেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু একদিনই এমন দেখেছি যে কুরাইশরা কাবা শরীফের ছায়ায় বসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে হত্যার পরামর্শ করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমের নিকট নামাজ পড়ছিলেন। উকবা ইবনে আবি মুয়াইত উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো এবং নিজের চাদর দিয়ে তার গলায় পেঁচিয়ে এমন জোরে টান মারলেন যে তিনি উপুর হয়ে পড়ে গেলেন। লোকেরা চিৎকার দিয়ে উঠল। সকলে ধারণা করল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। শোরগোল শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন এবং তার বাহু জড়িয়ে ধরে বললেন, আল্লাহই আমার পালনকর্তা। অতঃপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি তাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। তারা কাবা শরীফের ছায়ায় বসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে কুরাইশ, শোনো, সে পাক ও জাতের কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আমাকে তোমাদের নিকট তোমাদেরকে জবাই করার জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ যারা মানবে না তারা শেষ পর্যন্ত আমি নবীর হাতে নিহত হবে। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত আপন কণ্ঠনালীর উপর চালিয়ে জবাইয়ের দিকে ইশারা করলেন। আবু জেহেল বলল, আপনি তো এমন মূর্খ লোক নন, অর্থাৎ আপনি এরূপ কঠোর বাক্য উচ্চারণ না করে ধৈর্য ধারণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও তাদের মধ্যে একজন যারা জবাই হবে। হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেসব শত্রুতামূলক আচরণ করত তার মধ্যে সর্বাপেক্ষা কি কঠোর ব্যবহার করতে দেখেছেন? তিনি বললেন, একবার কুরাইশ প্রধানগণ হাতিমের ভিতর একত্রিত হলে আমিও সেখানে ছিলাম। তারা পরস্পর বলাবলি করতে লাগলো যে এই লোকটির বিষয়ে আমাদের যতখানি সহ করতে হয়েছে ইতিপূর্বে কখনো আমাদের এরূপ সহ করতে হয়নি।
আমাদের বিবেক বুদ্ধিকে সে নির্বুদ্ধিতা বলে আখ্যায়িত করেছে, আমাদের মন্দ বলেছে, আমাদের ধর্মবিশ্বাসে দোষ বের করেছে, আমাদের মধ্যকার ঐক্য ফাটল ধরিয়েছে এবং আমাদের মাবুদদের গালাগালি দিয়েছে। আমরা তার ব্যাপারে অনেক সহ করেছি। তারা এই ধরনের বহু কথা বলল। তারা এই সকল কথাবার্তা বলতেছিল এমন সময় সামনের দিক হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেখা গেল। তিনি হেঁটে এসে হাজরে আসওয়াদকে চুম্বন করল, অতঃপর বাইতুল্লাহ তাওয়াফ আরম্ভ করলেন। তাওয়াফের সময় কাফিরদের নিকট দিয়ে অতিক্রমকালে তারা তার কোনো কথা নিয়ে বিদ্রূপ করল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে তাদের এই বিদ্রূপের প্রতিক্রিয়া অনুভব করলাম। তিনি চুপচাপ সামনে অগ্রসর হয়ে গেলেন। তারপর দ্বিতীয়বার অতিক্রমকালে তারা আবার পূর্বের ন্যায় বিদ্রূপ করল। আমি তার চেহারা মুবারককে তার প্রতিক্রিয়া উপলব্ধি করলাম। তিনি এবারও কোনো কথা বললেন না, সামনে অগ্রসর হয়ে গেলেন। অতঃপর তৃতীয়বার অতিক্রমকালেও তারা পূর্বের ন্যায় বিদ্রূপ করলে তিনি বললেন, হে কুরাইশগণ, তোমরা শুনতে পাচ্ছ কি? শোনো, সেই পাকজাতের কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আমি তো তোমাদেরকে জবাই করার জন্য এসেছি। অর্থাৎ যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানবে আর যারা মানবে না, যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা মানবে না, তারা একদিন নিঃশেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা উপস্থিত সকলের মনে এমন ভীতি সঞ্চার করল যে তারা স্তব্ধ হয়ে গেল এবং এমনভাবে মাথা হেঁট করল যেন তাদের প্রত্যেকের মাথায় ফাঁকি বসেছে। তাদের মধ্যকার সর্বাপেক্ষা নিষ্ঠুর ব্যক্তিটিও তাকে এই বলে শান্ত করতে চেষ্টা করতে লাগলো যে, হে আবুল কাসেম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম হচ্ছে আবুল কাসেম, হে আবুল কাসেম, আপনি তো মূর্খ লোক নন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। পরদিন আবার তারা কাবার হাতিমে একত্রিত হলো। আমিও তাদের সাথে ছিলাম। তারা পরস্পর বলাবলি করতে লাগলো যে, তোমাদের ও তার মধ্যকার পারস্পরিক বিবাদ সম্পর্কে তোমরা আলোচনা করলে। তারপর তিনি যখন প্রকাশ্যে তোমাদেরকে অপছন্দনীয় কথা শোনালেন, তোমরা তাকে ছেড়ে দিলে। তাদের এরূপ আলাপ আলোচনার মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে পৌঁছল। তারা সকলে একযোগে তার প্রতি ঝাঁপিয়ে পড়ল এবং তাকে চারদিক থেকে ঘিরে ধরে বলতে লাগলো যে, তুমি কি এরূপ বলে থাকো? তাদের মাবুদ ও ধর্মবিশ্বাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল দোষের কথা বলতেন সবই তারা বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তা বলে থাকি। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম তাদের মধ্যকার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের চাদর জোর করে ধরল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোকাবিলার জন্য উঠে কাঁদতে কাঁদতে বললেন, তোমরা কি একজন মানুষকে এজন্য হত্যা করতে চাচ্ছ যে তিনি বললেন, আল্লাহই আমার পরওয়ারদিগার। অতঃপর তারা তাকে ছেড়ে চলে গেল। আমার দেখা মতো এটাই ছিল তার সাথে কুরাইশদের সর্বাপেক্ষা কঠিন ব্যবহার। মুসনাদ আহমদ, বাইহাকী ও হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা হতে অনুরূপ রেওয়াত বর্ণনা করেছেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লোকেরা জিজ্ঞেস করল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুশরিকদের দুর্ব্যবহারের মধ্যে সর্বাধিক কঠোর ব্যবহার কোনটি দেখেছেন? তিনি বললেন, মুশরিকগণ মসজিদে হারামে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাদের মাবুদগুলোর সম্পর্কে তার বিভিন্ন উক্তি নিয়ে সমালোচনা করতেছিল। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে উঠলেন। তারা সকলে একযোগে উঠে তার উপর ঝাঁপিয়ে পড়ল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর্তচিৎকার শুনতে পেলেন। লোকেরা বলল, তোমার সঙ্গীকে বাঁচাও। তিনি আমাদের নিকট থেকে বের হয়ে গেলেন। তার মাথায় 4টি চুলের জুটি ছিল। তিনি বলতে লাগলেন, তোমাদের ধ্বংস হোক।
তোমরা একজন মানুষকে এজন্য হত্যা করতে চাচ্ছ যে তিনি বললেন, আল্লাহই আমার পরওয়ারদিগার, অথচ তিনি তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের নিকট এই বিষয়ে নিদর্শনাবলী নিয়ে এসেছেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ঝাঁপিয়ে পড়ল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদের নিকট ফিরে আসলেন, তখন মুশরিকদের প্রহরের দরুন তখন মুশরিকদের মারধরের দরুন তার অবস্থা এরূপ ছিল যে চুলের যে কোনো জুটিতে হাত দিতেই তা উঠে আসত। তিনি তখন শুধু এটাই বলেছিলেন, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অর্থ কতই না বরকতময় আপনি, হে মহিময় ও হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা কাফের বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে নির্মমভাবে প্রহার করল যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা কাফের বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে প্রহার করল যে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, তোমাদের ধ্বংস হোক, তোমরা কি একজন মানুষকে এজন্য হত্যা করতে চাচ্ছ যে তিনি বললেন, আল্লাহই আমার পরওয়ারদিগার। লোকেরা জিজ্ঞাসা করল, এই ব্যক্তিকে? কাফেরগণ বলল, এই ব্যক্তি পাগল আবু বকর।